তো এই রমজানে তো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত। একদম 1 মিনিটে আমাদেরকে একটু বলবেন কোরআন তেলাওয়াত করলে কি কি ফজিলত হয়? আসলে কোরআনের ফজিলত তো আফজলুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন। হাদিসে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম নফল ইবাদত হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশারু আমসালিহা। যে ব্যক্তি একটি অক্ষর পড়বে 10টি নেকি। লাম আকুলু আলিফুন আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। কেউ যদি শুধু আলিফ লাম বলে তাহলে এই 3 10 এ 30 নেকি পায়। এর মানে আমরা যত বেশি কোরআন পড়ব তেলাওয়াত করব ততই সওয়াব হবে। তার সাথে আমি শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দর্শকদের উদ্দেশ্যে। সেটি হচ্ছে, শুরুতে যে আয়াত আমি তেলাওয়াত করছিলাম যে এদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আমাদের সমাজে কিন্তু আমরা তাকওয়া বলতে আবা কাবা পোশাককে বলছি, আসলে আমরা যে পোশাক পরছি এটা হলো লেবাসুত তাকওয়া। জি, ধন্যবাদ মোহতারাম। আপনার কাছ থেকে আমরা শুনতে পেলাম কিভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফজিলত অর্জন করা যায়। সম্মানিত দর্শক, হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার দু চোখের মাঝখানে ফেরেশতারা চুমু খেতে থাকে।